আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো একদম সকাল থেকে এই ভিডিওটা নিলাম। তো সকালবেলা উঠেই কিন্তু আমি অনেকগুলো কাপড় চোপড় দিয়ে নিয়েছিলাম। তো কাপড় চোপড়গুলো রোদ্রে দিয়ে এখন নাস্তা বানাইতে আসছে। এরপরে কিন্তু যে প্লেট বাটিগুলো ধুইছি, ঘর ঝাড়ু দিছি, অনেক কাজই করছি। তো সব কাজে কিন্তু আসলে ক্যামেরা ধরা হয় না, তাই সব কাজে ক্যামেরা ধরে কাজ করা যায় না। যেদিন একটু দ্রুত কাজ করা লাগে ওই দিন একটু দেখা গেছে ক্যামেরা ছাড়াই কাজ করতে চাই আর কি। তো কিছু কিছু ভিডিও না করলে আবার আপনাদের সাথে শেয়ার করবো কোত্থেকে। তো আমি আজকে আবার একটু বাজার যাব, ছেলের স্কুলে যাব, এই কারণে একটু তাড়াহুড়া করে এই কাজ করতেছে। আসলে এখন না মনে হয় যে সময়ের সাথে বা একদমই পারা যায় না। মানে কাজ করতে করতে দেখি যে অনেকটা সময় যায়, নাস্তা বানানোর পরে আবার তাড়াহুড়া করে রান্নার কাজ করতে হয়, এই কারণে সময়টা খুব কম। তবে আটাটা সিদ্ধ করে নিয়ে কিন্তু আমি কয়েকদিন যাবতীয় পানীয়টা খাইতেছি। এখানে বরুই পাতা, দারচিনি, তারপরে কালো জিরা আর হচ্ছে কাঁচা হলুদ দিয়ে একটা পানি জাল করে খাই আর কি। তো এর মধ্যে আবার রুটিটা বানাই নিতেছি, পানি ওটা গরম হইতে হইতে। তো আসলে প্রতিদিন মানে রুটি হয়তো বা দুই একদিন মিস যায় আর কি। যদি জোর করি বা ছেলেমেয়েদেরকে ভাত খাওয়াইতে চাই তবে আমার ঘরে রুটি একদম রেগুলার বানাইতে হয়, কারণ ছেলেমেয়ের বাবা একদমই সকালবেলা ভাত খায় না বা অন্য কিছু খায় না। আর আমার ছেলেও একদমই মানে রুটি ছাড়া অন্য কিছু খাইতে চায় না। তো আমি পানি ওটা জাল করে নিলাম। আমার না এটা খাইয়া মনে হয় যে অভ্যাস হয়ে গেছে, যেই কোনো মানে গরম পানি জাতীয় আমার কিছু খাইতে হয়, হয়তো আদা পানি অথবা লেবু পানি বা সকালবেলা গ্রিন টি একটা না একটা খাওয়া লাগে। তো তারপরে যে এক এক করে সবগুলা রুটি বাইজা নিব। তো গরম গরম রুটি কিন্তু দেখা গেছে আমি বাজদাছি আর এই যে এক এক করে দিতেছি। তো আমার শ্বশুরের প্রথম দিলাম, আর সাথে 2টা ডিমও সিদ্ধ করলাম। ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা। যদি ওরা সিদ্ধ ডিম খাইতে চায় না, তবে ডিম ভাজতে গেছিলো, আমি সিদ্ধ করে দিলাম। তো এখানে রুটি ডালে যে কলা কলা হইলে আমার মেয়ে অনেক পছন্দ করবে, তবে ছেলে চায় একটু ডিম দা খাওয়ার জন্য বা আলু ভাজি। তো এর মধ্যে দেখলাম আমাকে ঘুগনি আসছে। আসলে শীত আসলে এই খাবারটা আসে, তবে এই খাবারটা আসলে কিন্তু মিস করি না, সবসময় খাওয়া হয়। তো যে সবসময় আসে, হ্যাঁ উনি আজকে আসেনি, মন্না ভাই আসতো আগে এই ঘুগনিটা নিয়ে। মন্না ভাইরা আমাদের এলাকার অনেকেই চিনে। তো আজকে ওনারা জিজ্ঞেস করলাম, ওনার বাড়ি নাকি তালতলি। তো ওনার থেকে যে ঘুগনি নিলাম। আসলে এই খাবারগুলো না শীতকালে খাইতে ভালো লাগে, সাথে একটু লেবু দিলে আরও বেশি ভালো লাগে। তো এর মধ্যে দেখলাম যে আমার মেয়ে সকাল সকাল একদম মেহেদি দিয়ে বই রয়েছে। তা আমি তো বাজার সব কাজটা সারলাম, একটু বাজার যাবো। এর মধ্যে কিন্তু ছেলে মেয়ে স্কুলে চলে গেছে। তো অনেক সময় আসলে না মানে একদমই দেখেন গাড়ি নেই। তো তারপর একটা মানে অটোতে উঠে যে আসলাম। তো এখানে একটু অফিসে আসলাম, দেখলাম যে যে বাচ্চাদের বৃত্তির যে কার্যক্রম এগুলা একটু লেখালেখি করতেছে। তো এর মধ্যে আবার ফাইনাল পরীক্ষার রুটিন দিয়ে দিছি, একটু রুটিনটা দেখলাম। তো মাঝে মাঝে স্কুলে আসলে আসলে অনেক কিছু আশা লাগে আর কি। ছেলে মেয়ে স্কুলে পড়ালে অবশ্যই আসতে। তো যাওয়ার সময় একটু ছেলের সাথে দেখা করে গেলাম। তো এখানে সব স্টুডেন্টরা আছে, তো স্যারে ক্লাস করাইতেছে। তো এখানে বেশি দেরি করলাম না, কিছু কেনাকাটা আছে। তো এই তো মেয়ে আবার স্কুল থেকে চলে আসছে। তো আমি বইলা দিছিলাম একটু অসুস্থ, যে তুমি স্কুল থেকে আসো বাজারে, আমি বাজারে যাইতাছি। তো এখানে যে আমার কাকা, তো ওনার দোকান থেকে কিছু যে ওদের পরীক্ষার জন্য হার্ডবোর্ড, ফাইল, কলম, আসলে এগুলো থাকলো না, আবার নতুন করে নিতে হয় প্রতি বছরই। দেখা গেছে ঘরে আমার মনে হয় খুঁজলে 2-4 মানে 5 থেকে 7-8টা এই হার্ডবোর্ড বের হইব। তবে ওদের ওইটা চলবো না, ওদেরকে নতুন করে কিনে দিতে হইব। ঘরে কিন্তু সবই আছে, হার্ডবোর্ড আছে, ফাইল আর কলম তো থাকি, তারপরে জ্যামিতি বক্স, মানে সব যা যা দরকার। তো এর মধ্যে আবার আমার ছেলে বৃত্তি পরীক্ষা আছে, তো এই কারণে একটু কিনা দিলাম। যদি মন না ভালো হইলে একটু মানে মনোযোগ দেওয়ার লেখে বা পড়ে আর কি, এই কারণে। তাই তো। আর যদি ছেলে মেয়ে 2টা একসাথে পড়ালেখা করার ঘরে থাকে, তো ওই মারাই বুঝে যে আসলে কি অবস্থা। যতই থাকুক একজনের লগে একটা কিনলে কিন্তু আরেকজনের লগে অবশ্যই কিনতে হয়, এটা হচ্ছে আমাদের অবস্থা। তো এই তো রেজাল্ট একটা দোকানে আসলাম। তো এখানে আমার মেয়ের ওষুধ কিনা দিয়ে ওরে আগে পাঠাই দিলাম, কারণ আবার আবার কিছু কেনাকাটা আছে, ওইটা করে নিতে হইব। তো এখানে আমার কিছু শুকনা মশলা দরকার ছিল আর কিছু কাঁচা সবজি, তো এগুলো আবার আমি নিয়ে পরে আসছি আর কি। তো এই তো জীবন আসলে প্রতিদিন এভাবেই চলতেছে। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।